আসসালামু আলাইকুম বন্ধুরা, টেইলারিং শেখা কঠিন কিছু নয়। এখন আর দর্জির প্রয়োজন হবে না, ঘরে বসে নিজেই বানাতে পারবেন একদম নতুন মডেলের আমব্রেলা বেবি ফ্রক কাটিং ও সেলাই। ভিডিওতে একটা লাইক দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। সর্বপ্রথমে আমরা হাফ বডির জন্য 15 ইঞ্চি লম্বা কাপড়টা কেটে নিলাম। এটা সুতি একটা প্রিন্টের কাপড়। দেখেন এখানে 15 ইঞ্চি লম্বা নিতেছি, 4টি ভাঁজ দিয়ে নিয়েছি। সর্বপ্রথমে আমরা পুট 6 ইঞ্চি মার্ক করে নেব, এদিকেও 6 ইঞ্চি মার্ক করে নিলাম। দেখেন এখানে 7 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি প্লাস সেলাই মার্জিনের জন্য নিলাম। এখানে 6 ইঞ্চি নেব আর 1 ইঞ্চি প্লাস করে নেব সেলাই মার্জিনের জন্য। এভাবে সুন্দরভাবে মার্ক করবেন। এখানে পুটটা একটু ডাউন দিয়ে নেবেন, হাফ ইঞ্চি। এটা গলা কাটিং করব না আমরা, এখন গলাটা অন্য ধরনের একটা ডিজাইন গলা হবে, আপনারা দেখতে পারবেন। ভিডিওটি টানাটানি না করে ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে একটা শেপটা একটু রাউন্ড দিয়ে দিব আর এবার সে একটু করে কাটিং করে নেব মার্কের সঙ্গে। দেখেন আমরা এখন সমস্ত কাপড়টি ওপেন করে নিয়ে এখানে 4টি ভাঁজ দিয়ে নিতে হবে। একদম আড়াআড়ি করে 4টি ভাঁজ দিয়ে নিয়েছি আমরা এখানে। এভাবে এখানে একটা মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরে এখন হাফ বডিটা সামনের দিকে এগিয়ে দিয়ে নিয়ে এখন আমরা এখানে 38 ইঞ্চি 37 ইঞ্চি লম্বা নিব। তাহলে এখন আবার একটা ভাঁজ খুলে দিয়ে 15 ইঞ্চি বাম পাশে ফিতাটা এগিয়ে দিয়ে এখন আমরা লম্বার মাপটাতে এখানে একটা মার্ক করে নিব। এখানে আরেকটা মার্ক করে নিব, 6 ইঞ্চিতে আরেকটা মার্ক করে নিব। এখানে ডিজাইনটা হবে দেখেন, এখানে মাঝামাঝি সেন্টার করে একটা মার্ক করে নেব আর স্কেলটা আড়াআড়ি করে ধরে এভাবে সুন্দরভাবে একটা করে মার্ক করে নেব। দেখেন এখন আমরা এভাবে কাটিং করে নেব। এটা একটা অস্থির একটা ডিজাইন হয়ে যাবে। বন্ধুরা এইটি কাপড়টা ভাঁজ করা হয়তো অনেকে বুঝতে পারেন নাই। এখানে 4টি মাথা 2টি মাথা একটা আড়াআড়ি করে ধরে ভাঁজটি করতে হয়। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাইতেছে। এখন আমরা হাতাটি কাটিং করে নেব। বন্ধুরা এখানে ডালিম হাতা কাটিং করব কিভাবে দেখেন। 7 ইঞ্চি লম্বা নিলাম, এখানে 2 ইঞ্চি শেপ ডাউন দেওয়ার জন্য নিয়ে নিলাম, 2 ইঞ্চি ডাউন দিয়ে নিলাম এখানে। এখন আমরা কাটিং করে ফেললাম। দেখেন এটা কিন্তু অস্থির একটা ডালিম হাতা হবে। এখানে 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এখন কাটিং করা শেষ। এখন আমরা দেখেন অস্থির একটা গলার ডিজাইন করব এখানে। এই গলাগুলো আপনারা টেইলারিং দোকানে গেলেই পাওয়া যায়। টেইলারিং সামগ্রী যেগুলো দোকানে বিক্রি করে সেই দোকান থেকে আনা যায়। এখন দেখেন সুন্দরভাবে এভাবে সেলাইটি দিয়ে সেলাই মার্জিন বাদ রেখে কাটিং করব। এখানে সাবধান যেন সেলাই না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে। গলাটা ঘুরিয়ে নিয়ে সোজা সাইডে আনলাম। এখন মুড়ি দিয়ে একদম সেম করে একটা সেলাই দিয়ে নেব আমরা। আপনারা ওইভাবে সেলাই দিয়ে নেবেন সুন্দরভাবে। এখন এই গলাটার চতুর সাইড দিয়ে একটা করে সেলাই দিতেই হবে, তা না হলে কিন্তু হবে না। রাউন্ড যেভাবে রাউন্ড আছে ওভাবে ঘুরিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে নেব আমরা সুন্দরভাবে। এখন সেলাইটি দেওয়া শেষ। এখন আমরা গলাটি মেপে দেখলাম, যেহেতু 8 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য এখানে গলাটি নেব আমরা 2.25 ইঞ্চি, এখানে নেব 2.25 ইঞ্চি, এখানে নেব 3.25 ইঞ্চি। সুন্দরভাবে এভাবে মার্ক করে নিয়ে পিছনের গলাটা আমরা এভাবে কাটিং করে নিলাম। নিচে আমরা পার্টিশনের কাপড়টা দিয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে একটা সেলাই দিয়ে নেব এভাবে। আপনারা ওইভাবে সেলাইটি দিয়ে নেবেন। দেওয়ার পরে এভাবে সেলাই মার্জিন বাদ রেখে একটা সুন্দরভাবে সেলাই দিয়ে নেব। এখানে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখানে অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে ফিনিশিং পারফেক্ট আসবে। এখন দেখেন গলাটা এভাবে সেলাই দিয়ে নেবেন। একটা পার্ট উপরে দিবেন আর একটা পার্ট এদিকে ঘুরিয়ে উপরের দিকে দিবেন। তাহলে এই কাঁচা মাথাগুলো দেখা যাবে না সুন্দরভাবে। আর একটা চাপ ডাবল সেলাই দিয়ে নেব আমরা। ডাবল সেলাই দিয়ে নেওয়ার পর দেখেন এখানে ঘুরাইলে পরে এখন দেখেন ওই কাঁচা মাথাগুলো সেলাইয়ের মাথাগুলো কিন্তু দেখা যাইতেছে না, হার্ড ফিনিশিং আসছে। এভাবে পিছনের পাটে আপনার হাতে সেলাইও দিতে পারেন, আমি মেশিন দিয়ে সেলাই দিয়ে থাকি সাধারণত। সুন্দরভাবে এভাবে আমরা বডিটা কাটিং করার সময় কিন্তু আমরা এখানে চেগান দিয়ে নিয়েছিলাম, কাটিং করে নিয়েছিলাম চিহ্ন করে। এই চিহ্ন
কারণেই এখন আর আমাদের মাপ যোগ দেওয়া লাগতেছে না, বাড়তি ঝামেলাটা নেই। ওই চেকানের উপরে সেলাইটা আমরা দিয়ে নিলাম। এখন আমরা ঘুরিয়ে নিয়ে একটু সোজা করব। এখন আমরা হাতাটি সেলাই করব। ডালিম হাতা কিভাবে তৈরি করতে হয় দেখেন। এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছিলাম, এটা ভাঁজ দিয়ে ভিতরে দিলাম। এখন সুন্দরভাবে একই সাইজ করে কুচিগুলো আমরা দিয়ে নেব সুন্দরভাবে। এখানে এপাশে মাপ দিয়ে দেখতে হবে আপনাদের গলাটা, এই হাতাটা 11 ইঞ্চি আছে কিনা সেদিকে খেয়াল করে দেখলাম আমরা। এখন এর উপরে সেলাইয়ের উপরে সেলাইটা ঢেকে দিয়ে এই পাইপিংটা লাগিয়ে নেব। কুচির মাথাগুলো 3 ইঞ্চি বাইরে রেখেছি। এখন সুন্দরভাবে আরেকটি সেলাই দিয়ে নেব আমরা। দেখেন এই পাশে সুন্দরভাবে কুচিগুলো একই সমপরিমাণ যেন হয় সেদিকে খেয়াল রেখে কুচিগুলো দিয়ে নেব। দুই মাথায় কিন্তু আমরা 2.25 ইঞ্চি করে বাদ রেখেছি। সুন্দরভাবে এভাবে সেলাইটি দিয়ে নেব। বন্ধুরা, ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, তাহলে ওখান থেকে দেখে খুব সহজেই আবারও দেখে শিখতে পারবেন। এখানে হাতাটি মাপ দিয়ে যদি একটু কম বেশি হয় একটু কাটিং করে নেব, নিয়ে হাতাটি ভিতরে ঢুকিয়ে নিয়ে এভাবে সেলাইটি দিয়ে নেবেন, তাহলে আপনাদের হাতা সেটিং আর কোনো দিনই ভুল হবে না। এখানে সুন্দরভাবে সেলাইটি দিয়ে নেব, ডাবল সেলাই দিয়ে নেবেন অবশ্যই। দেখেন এইভাবে ঘুরিয়ে নেবেন আর হাতার কাপড়টা বডির ভিতরে ঢুকিয়ে নিয়ে এভাবে সেলাইটা দিতে হবে, তাহলে আপনাদের হাতা সেটিং আর ভুল হবে না। যদি কুচির কাপড়গুলো একটু কম পড়ে, কুচির হাতার কাপড় অংশটা যদি কম পড়ে, হাতার অংশটা একটু টান দিবেন, টান দিয়ে সেলাই দিবেন, হাতা 100% সেটিং হয়ে যাবে। এখন আমরা এই নিচের যে ঝুলের কাপড়টা রাউন্ডটা, এটা কিন্তু সাধারণত আমব্রেলা ড্রেসে কুচি হয় না, আমরা এটা কুচি ডিজাইন করেছি। এখন সাইডটা মেরে নিলাম, একটা সাইড কাটা আছে, এই কাটা সাইডটা বন্ধ করে নিলাম। এখন আমরা সুন্দরভাবে কুচি দিয়ে নেব। কুচিগুলো একটু পাতলা করে একটু বড় সাইজের করে দিব, তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। আপনারাও এইভাবে কুচিগুলো একই সমপরিমাণ করে সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নেবেন। এখন আমাদের কুচি দেওয়া শেষ। এখন মাপ দিয়ে দেখব এটা 24 ইঞ্চি, কোমরটা 24 ইঞ্চি, 24 ইঞ্চি আছে কিনা। যদি একটু কম বেশি হয় তাহলে সমস্যা হতে পারে। মাপ দিয়ে দেখে নিলাম। এখন নিচের ঝোলটা, যে এই ছাতার মতো যে নিচের ডিজাইনগুলো, কানিগুলো, এটা ডাবল সেলাই একবারে দিবেন না, একটা করে কাঁচা সেলাই দিবেন আগে। আমরা একটা করে কাঁচা সেলাই দিয়ে নিতেছি, আপনারাও একটা করে সেলাই দিয়ে নেবেন। তারপরে আরেকটি সেলাই ঘুরিয়ে দিয়ে নিলে পরে তারপরে ফিনিশিং আসবে। এখানে 2টি সেলাই দিলে ফিনিশিং ঠিকমতো আসবে না, সে কারণে একটি করে সেলাই দিয়ে নিয়েই আমরা ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করতেছি। আরেকটি কথা না বললে নয়, মুন্সি টেনের ইউটিউব চ্যানেলটি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন এই ধরনের নিত্য নতুন টেইলারিং ভিডিওর আপডেট পেতে। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মোবাইলের টাইম লাইনে। ওখান থেকে দেখে খুব সহজে আবারও শিখতে পারবেন। তা না হলে আপনারা যদি কোনো আবার কাটিং করার সময় আপনাদের মনে থাকবে না, তাহলে সমস্যায় পড়ে যাবেন। এভাবে এখন আমরা এখানে ডাবল সেলাই দিয়ে নিতেছি। দেখেন আগে একটা সেলাই দিয়ে নিয়েছিলাম, এখন দ্বিতীয় সেলাইটা এভাবে দিয়ে নিতেছি। আপনারা ওইভাবে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে ফিনিশিং আসবে ভালো। আল্লাহু আকবার। বন্ধুরা, এখন রাত বাজে 1:30টার মতো। এত কষ্ট করে আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো বানাইতেছি। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় জানেন, ভিডিও দেওয়ার আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ বাড়ে। এখন আমরা বডি আর হাফ বডিটা জয়েন করে নিতেছি সুন্দরভাবে। এখানে যদি কুচির কাপড়গুলো আপনাদের কম মনে হয়, শর্ট পরে, তাহলে একটু কুচির কাপড়টা একটু টান দিয়ে ধরবেন, নিচের কাপড়টা একটু টান দিয়ে ধরবেন, তা নাহলে এখানে ডাবল সেলাই পরে যেতে পারে। আবার সেলাইটা এভাবে দিয়ে নেবেন।
এভাবে সেলাইগুলো সুন্দরভাবে আস্তে আস্তে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। ডাবল সেলাই না দিলে কিন্তু সমস্যা হতে পারে, সেলাই খুলে যায়। উল্টা সোজা সাইড থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। সুন্দরভাবে আস্তে আস্তে সেলাইটি দিয়ে নেবেন, সেলাইটা যেন এলোমেলো না হয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আশা করি আজকের ভিডিও দেখে উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মুন্সি ট্রেনার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।